নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রীর। নাম জড়ালো অভিনেতা ঘনিষ্ঠ বিমান সরকারের। ঘটনায় হাইকোর্টে দ্বারস্থ মিঠুন। খুদেদের নিয়ে ইলিশ উৎসব। পাতে পড়ল ইলিশ, খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি। রোজকার মিড ডে মিলের স্বাদ বদলাতে অভিনব উদ্যোগ সুন্দরবন উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষের। মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে মৃত 4। হরপা বানে হারশিলে ভেসে গেল সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত 10 জওয়ান। রুশ বাণিজ্যের জেরে ভারতকে হুঁশিয়ারি আমেরিকা। সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে মস্কোয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সফরে খনিজ তেল সংক্রান্ত বিষয়ে বড়সড় চুক্তির সম্ভাবনা। অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। ঘটনায় নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ পেশায় আইনজীবী বিমান সরকারেরও। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিঠুনও। অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। ঘটনায় নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ পেশায় আইনজীবী বিমান সরকারেরও। উত্তর কলকাতার চিতপুর থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিঠুন। অভিযোগকারী মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী। তার দাবি, মিঠুন ও তার আইনজীবী বিমান সরকার তাকে একটি হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশনের দায়িত্ব দেন। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাকে তার স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ। তাদের দাবি, ওই অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্ত ছিল প্রায় 35 লক্ষ টাকা, কিন্তু সেই টাকা আজও পাননি তারা। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাকে অপমানিত হতে হয়। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন। সূত্রের খবর, গোটা ঘটনায় প্রাথমিক অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন সুমনের স্ত্রী। সোমবার তিনি শিয়ালদা আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী সংস্থা সেই জবানবন্দির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবারই তার মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আদালত তার আর্জি শুনে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের দেহ উদ্ধার শহর কলকাতায়। বহুক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়া গেলে স্থানীয়রা দেখে বুঝতে পারেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই সামনে আসবে মৃত্যুর আসল কারণ। সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায়। চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে প্রকাশ্য রাস্তায় এক ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। মৃতের পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কি কারণে মৃত্যু তা তদন্তের পরই জানা যাবে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল ভ্যানের উপর কেউ শুয়ে রয়েছেন, কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যায়। তারপরই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিক বিদ্যালয় খুদেদের নিয়ে ইলিশ উৎসব। পাতে পড়ল লোভনীয় ইলিশ, সঙ্গে খিচুড়ি, বেগুন ভাজা আর মিষ্টি। রোজকার মিড ডে মিলের স্বাদ বদলাতে অভিনব উদ্যোগ সুন্দরবন উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষের। এই ভিন্ন স্বাদের মিড ডে মিল চেটে পুটে খেল খুদে পড়ুয়ারা। বর্ষার মরশুমে খুদেদের পাতে পড়ল ইলিশ। শুধু ইলিশ নয়, সঙ্গে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি। মিড ডে মিলে মুখের স্বাদ বদলাতে এই বিশেষ উদ্যোগ নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক বিদ্যালয়ের ইলিশ উৎসবে চেটে পুটে খেল পড়ুয়ারা। উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুলে রয়েছে 100 জন ছাত্রছাত্রী। 3 জন শিক্ষক নিয়ে চলে বিদ্যালয়ের পঠন পাঠন। ছাত্রছাত্রীদের মিড ডে মিলে স্কুলের নিত্যদিন পাতে পড়ে হয় খিচুড়ি, না হয় সাদা ভাতের সঙ্গে সিদ্ধ ডিম, সয়াবিনের তরকারি।
স্বাভাবিকভাবেই প্রায় একই সবজি ভাত মুখের রোচে না পড়ুয়াদের। এবার সেই স্বাদ বদলাতেই একঘেয়ে খাবার দাবারের পরিবর্তে এদিন তাদের পাতে পড়ল ইলিশ। ছাত্রছাত্রীরা পাতে ইলিশ পেয়ে দারুণ খুশি। অভিভাবকরাও বলছেন মনে হচ্ছে স্কুলে যেন ইলিশ উৎসব চলছে। স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষককে অনেক ধন্যবাদ। প্রধান শিক্ষক শশাঙ্ক হালদারের কথায় গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে মৎস্যজীবীরা রায়দিঘি ঘাটে আসেন। এখান থেকেই সবটা বাইরে রপ্তানি হয়। একই ইলিশের অগ্নিমূল্য বাজার, তার উপর সমস্ত ইলিশ রপ্তানি হয়ে যাওয়ায় এলাকার প্রান্তিক পরিবার ও ছেলে মেয়েদের ইচ্ছে থাকলেও ইলিশের স্বাদ থেকে পুরোপুরি বঞ্চিত তারা। তাই কচি কচি মুখগুলোর দিকে তাকিয়ে ঠিক করেছিলাম একদিন হলেও অন্তত স্কুলে তাদের ইলিশ খাওয়াবই। বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগ জন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধান শিক্ষকের এই উদ্যোগে দারুণ খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যেই এবার শোনা যাচ্ছে হড়পাবানের জেরে হার্শিলে ভেসে গিয়েছে একটি সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত 10 জওয়ান। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যেই এবার শোনা যাচ্ছে হড়পাবানের জেরে হার্শিলে ভেসে গিয়েছে একটি সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত 10 জন জওয়ান। মঙ্গলবার দুপুরে আচমকাই ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে ধারালি গ্রামে হড়পাবান আসে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, দোকানপাট। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পাবানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় 2 পাড়। তাতে কমপক্ষে 50 জন নিখোঁজ হয়েছেন বলেই জানা গিয়েছে। দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু করে জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের 16 জন সদস্য। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। তার জেরে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদী। হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। গতকালও দুর্যোগে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও রুদ্রপ্রয়াগ জেলায় একাধিক দোকান ভেঙে পড়েছে। ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এর মধ্যেই উত্তরাখণ্ডে নেমে এলো নতুন বিপর্যয়। হাই নিউজ নেটওয়ার্ক। 12,600 ফুট উঁচুতে মেঘভাঙা বৃষ্টি। তারপরেই সেই বৃষ্টির জন্য হড়পাবান নেমে আসে উত্তরকাশীতে। ঘন্টায় 43 কিলোমিটার বেগে আছড়ে পড়ে তছনছ করে দেয় উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রাম এবং হর্ষিল উপত্যকা। 12,600 ফুট উঁচুতে মেঘভাঙা বৃষ্টি হয়। তারপরেই সেই বৃষ্টির জন্য হড়পাবান পাহাড়ের বুক চিরে নিচের দিকে নেমে আসে। ঘন্টায় 43 কিলোমিটার বেগে আছড়ে পড়ে 30 সেকেন্ডের মধ্যে তছনছ করে দেয় উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রাম এবং হর্ষিল উপত্যকাকে। পাহাড় থেকে সাক্ষাৎ মৃত্যু দূত হয়ে ক্ষীরগঙ্গা ধরে নেমে আসে হড়পাবান। সঙ্গে বয়ে নিয়ে আসে বিশাল বিশাল পাথর, বোল্ডার আর কাদা স্রোত। আর সেই পাথর, কাদা আর জলের স্রোতে একের পর এক বাড়ি, হোটেল নিশ্চিহ্ন হয়ে যায়। মঙ্গলবার এমনই এক ভয়ঙ্কর এবং শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে যাওয়ার মতো দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা দেশ। পাহাড়ের কোলে গড়ে ওঠা যে ধারালি পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা, মঙ্গলবারের পর থেকে সেই জায়গা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যে গ্রাম, হোটেল, হোমস্টে, রেস্তোরাঁয় সাজানো ছিল, এখন সেখানে শুধু জল আর কাদা স্রোত বইছে। জানা গিয়েছে শুধু ধারালি গ্রামই নয়, সুখী টপেও মেঘভাঙা বৃষ্টি হয়। ফলে পরপর 2 বার মেঘভাঙা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। ক্ষীরগঙ্গা হয়ে হড়পাবান নেমে আসায় বোল্ডার আর কাদা স্রোতে ভাগীরথীর প্রবাহ রুখে দিয়েছে। ফলে নদীর পাশে একটি অস্থায়ী ঝিলের জন্ম হয়েছে, যা আরও বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা স্রোত 13.5 একর এলাকাকে গ্রাস করে ভাগীরথীতে নিয়ে গিয়ে ফেলেছে।
পাহাড় থেকে ক্ষীরগঙ্গা ধরে নেমে আসা হরপাবানের পথে বাঁক থাকায় সেটি বাধাপ্রাপ্ত হয়, ফলে হরপাবানের গতিপথ বদলে গিয়েছিল। ভাগীরথীর ধারে রয়েছে হর্ষিল হেলিপ্যাড, সেনা ছাউনি, ধারালি গ্রাম, কল্প কেদার মন্দির। হরপাবানে সেনা ছাউনি, হেলিপ্যাড, ধারালি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উত্তরকাশীর হর্ষিল উপত্যকায় ধারালি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,০০৫ ফুট উঁচুতে এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয়। হর্ষিল এবং গঙ্গোত্রের মাঝে পড়ে এই গ্রাম। হর্ষিল থেকে ৭ কিলোমিটার দূরে। উত্তরকাশী থেকে ধারালি যেতে ২.৫ থেকে ৩ ঘন্টা লাগে। এই গ্রামটি উত্তরকাশী জেলার ভটবাড়ি তহসিলের অন্তর্গত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই গ্রামে ১৩৭টি পরিবারের বাস। জনসংখ্যা সব মিলিয়ে ৫৮৩ জন। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ বাণিজ্যের জেরে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। সম্প্রতি ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা না দিয়ে মস্কোয় পৌঁছে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর এই সফরে খনিজ তেল সংক্রান্ত বিষয়ে বড়সড় চুক্তি হতে পারে রাশিয়ার সাথে, যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। রুশ বাণিজ্যের জেরে ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা না দিয়ে এবার রাশিয়া সফরে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারত মার্কিন সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্রের ডোভালের এই সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। মনে করা হচ্ছে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা হিসেবেই এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বড় চুক্তি হতে পারে রাশিয়ার সঙ্গে। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করা হবে। সেই ঘোষণার পরই মস্কোয় পৌঁছে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছেছেন। রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই ডোভালের এই মস্কো সফর। কারণ সাম্প্রতিক অতীতে ভারত রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যেভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, ফলে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের রাশিয়া যাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির তেল এবং অস্ত্র কেনা নিয়ে যারপরনায় অসন্তুষ্ট আমেরিকা। গত বুধবারই ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও এক ধাপ সুর চড়িয়ে সোমবার ভারতকে সরাসরি শুল্ক হুমকি দেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নয়াদিল্লিও। সোমবার রাতেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধুই অন্যায্যই নয়, অযৌক্তিকও। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।